আসসালামু আলাইকুম। ওবায়দুল কাদের বলতেছে যে আমরা এই কোর্ট মানি না। হ্যাঁ, বিচার ট্রাইব্যুনাল এই যে জুলাই মাসের 9 তারিখ হাসিনার আপনার হাজিরা দেওয়ার ডেট আছে। ঠিক আছে? হাসিনা যদি হাজিরা না দেয়, হ্যাঁ, মানে আইন মোতাবেক ওর আইনই তো সব ভাই, ওর আইনই তো সব বহাল আজকে পর্যন্ত। নতুন করে তো কোনো আইন হয় না, নতুন করে কোনো ট্রাইব্যুনাল হয় নাই, নতুন করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হয় নাই। কিন্তু কাওয়া কাদের ওরফে কাদেরের 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 কাদের কাওয়া কাদের ওরফে কাদের কাওয়া বলতেছে আমরা এই 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 মানি না। মানে ইলিটারেট, জাস্ট ইলিটারেট, আই সেড দ্যাট জাস্ট ইলিটারেট দে আর। ঠিক আছে? মানে বললাম না যে ও মানে না এখন। ঠিক আছে? তত্ত্বাবধায়ক সরকার মানে হাসিনা যেভাবে আন্দোলন করছে, আমরা ছোটবেলায় স্কুলে পড়ি অবস্থায় দেখছি, মানে স্কুলে যেতে পারি না এই আন্দোলনের জন্য। সেই হাসিনা মনে করেন যে তত্ত্বাবধায়ক সরকারের করে ক্ষমতায় এসে গাছে উঠে মইটা নামাই ফেলছে। ঠিক আছে? মানে এই হচ্ছে আওয়ামী লীগ, মানে জাস্ট একটা বেইমানের রক্ত প্রত্যেকটা মানুষ। আওয়ামী লীগ যারা করেন, আমি একদম মানে অনেস্টলি সেড দ্যাট যে আপনারা প্রত্যেকটা মানুষের মনে করেন বেইমানের রক্ত। ঠিক আছে? খেতে খেতে বেইমানের রক্ত মনে করেন, নিজে খাচ্ছেন বেইমানের রক্ত, বউ বাচ্চারে বেইমানি রক্ত খাওয়াচ্ছেন। হ্যাঁ, বউ বাচ্চারে মানে বাচ্চা পালতেছেন মনে করেন যে অবৈধ টাকা দিয়ে। ঠিক আছে? বউরে খাওয়াচ্ছেন অবৈধ, খাওয়াই আসছেন এতদিন অবৈধ। ঠিক আছে? এখনো যারা এগুলো করতেছেন তাদেরকে আমি এই কথাগুলো বলবো। ঠিক আছে? অবৈধ কামাই খাওয়ান, লজ্জা করে না? নিজের প্রতি নিজে ঘৃণা, মানে আগে থুতু দেন, নিজেকে নিজে ঘৃণা করেন, নিজেকে নিজে থুতু দেন, তারপরে মনে করেন যে মানে দল করতে আইসেন। ঠিক আছে? এগুলো কেন বলি জানেন? কারণ আমরা এগুলো করি না, আমরা কষ্ট করি, আমরা কষ্ট করি, আমরা সৎ পথে টাকা উপার্জন করি, আমরা সৎ পথে চলার ট্রাই করি, তাই আমাদের এগুলো লাগে। আর আপনারা যারা অসৎ আছেন, আপনাদের জন্য আমরা কাজ করতে পারি না। ঠিক আছে? আমার বাবা একজন সৎ কর্মকর্তা ছিলেন, আমার বাবা একজন সচিব ছিলেন, উনি যুদ্ধ করে আসছে ওনার বিরুদ্ধে, মানে মানে কোন এক চেয়ারম্যান ওনাকে মামলা দিচ্ছিল অসৎ পথে একটা কাজ করার জন্য, উনি করে নাই সেটা। ঠিক আছে? সেই মামলায় আমার আব্বা জয়ী হয়ে আসছে। ঠিক আছে? সেই মামলায় আমার আব্বা, আই এম প্রাউড অফ হিম, আই এম প্রাউড অফ হিম বিকজ হি ইজ মাই ফাদার। মানে আমি সেই সেই ঘরের সন্তান। ঠিক আছে? আমার আমার শরীরে মানে সততার রক্ত আছে, আমার শরীরে মানে সৎ সৎ মানে কামাইয়ের রক্ত আছে। আমার বাপ কখনো আমারে ইয়া দিয়ে খাওয়ায় নাই। আমি কেন বলতেছি আপনারা যে আপনারা জাস্ট কোন স্বার্থের জন্য বললাম না যে আপনারা মানে মানে কিছু লোক আছে মানে জাস্ট ন্যাচারালি মূর্খ। হ্যাঁ, মানে শিক্ষিত হয়ে ন্যাচারালি মূর্খ হয়, আর কিছু লোক আছে পড়াশোনা করে নাই। ভাই, আমিও যদি আজকে 8 পাস হইতাম না, আমিও যদি আজকে ক্লাস 6 পাস হইতাম না, আমিও যদি আজকে ইন্টার পাস হইতাম না, আমিও গিয়ে মনে করেন যে আজকে মনে করেন যে রাজনীতি করতাম, আমিও গিয়ে মনে করেন যে বাইরে ধরে কাইটা মনে করেন যে কিভাবে কোটি টাকা, হাজার কোটি টাকার মালিক হবো, আমিও সেই চিন্তা করতাম। ঠিক আছে? বাংলাদেশের কালচারে সবচেয়ে বেশি প্রেক্ষাপটে এই জিনিসটা সবচেয়ে বেশি চলতেছে এখন। হ্যাঁ, মানে এই হলো কথা আর কি। মানে এই জন্যই দেখেন, আপনি দেখেন কোনো সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, শিক্ষিত মানুষ রাজনীতিতে আসতে চায় না। না বিএনপি বলেন, না আওয়ামী লীগ বলেন, না এনসিপি বলেন। ঠিক আছে? এনসিপিতে যাই হোক 2-4 জন গেছে শিক্ষিত মানুষ, এই যে নমুনা দেখতেছেন ইদানিংকার। ঠিক আছে? ইদানিং নমুনা দেখতেছেন। এই হচ্ছে দেশের অবস্থা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।